আমাদের দেশে থাকবো না, ওনাদের দুনিয়া ছেড়ে চলে যায়। এমন একটা জায়গায় করা উচিত যেখানে ঘনবসতি নেই, স্কুল নেই, বাসা নেই। আমরা পড়ে এসেছি, বাইরে অন্য কোনো রং মানে আজকে ভীষণ বিমান আনলে তো মন থেকেও আসতে পারে। আজকে শুরু থেকে দেখছি আপু অনেক মন খারাপ, আসলে কারণটা আসলে এবারে ব্যাপারটা না, মানে শুরু থেকে আমি বাসা থেকে মানে আমার বেরোও হয়নি। এখানে আমাদের এটা ডেটটা পড়ে গিয়েছিল, তো এই কারণে আসতে হলো। আর এটা তো অনেক কষ্টের, এতগুলো বাচ্চা, যখন আমার বোনের বাচ্চা কিংবা আমার ভাইয়ের বাচ্চারা স্কুলে যায়, কলেজে যায়, ওদের নিয়ে যে টেনশনটা হয়, তো সেম জায়গাটা যদি ফিল করি, ওরাও তো আমাদের সঙ্গে খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে। আমাদের দেশে থাকবো না, ওনার একটা ফিলের জায়গা, হয়তো একটা কষ্টের জায়গায় বলছে, হয়তো তার ওই সময়টা ওই সিচুয়েশন উনি এমন কিছু দেখেছিল, এমন কিছু হয়তো বা ফেস করেছে, ওনার ওই সময়টা মনে হয়েছে এই দেশটা আমার জন্য না, উনি সন্তান হারিয়েছেন। তো এইটা এর থেকে পৃথিবীতে বড় কি হতে পারে? যার একটা সন্তান চলে যায়, ওইটার ওয়েটটা যে কত বেশি। উনি তো এইটা বলে না যে দুনিয়া ছেড়ে চলে যায়। পুরানোর কথা ছিল। আমার যখন এই ঘটনাটা ঘটেছিল তখন আমার সাথেও 50টি শিশু ছিল। আমাদের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটা প্রোগ্রাম ছিল, এটা খুব বাচ্চাদের শাপলা করি, ঠিক ওই মুহূর্তটাই প্রোগ্রামটা স্টেজে দাঁড়িয়েছিল ওরা। তারপরে যখন আমরা সংবাদ পেলাম যে মাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন ওই সময় সিদ্ধান্ত হলো যে আমরা প্রোগ্রামটা আর করবো না। ওই 50টা বাচ্চা প্রায় 7 দিন বসে প্র্যাকটিস করে রেডি হয়েছিল, কিন্তু আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে ওখানেই বন্ধ করেছি, যেহেতু ওরাও শিশু ছিল, ওরাও শিশু। এখানে আমাদের মনে হচ্ছে এই মুহূর্তে আসলে আমাদের পারফরমেন্সটা করা ঠিক হবে না। আর এটা তো সবাই বলতেছে যে যুদ্ধ বিমান কেন এই মানে উত্তরের মতো একটি জনবহুল এলাকায় কেন উঠবে। আমার মনে হয় যে কর্তৃপক্ষকে আমরা বলবো যে এটাকে আসলে একটা এমন একটা জায়গায় করা উচিত যেখানে ঘনবসতি নেই, স্কুল নেই, বাসা নেই। আমার মনে হয় এরপর থেকে নিশ্চয়ই কর্তৃপক্ষরা এটাকে সুদৃষ্টিতে দেখবে। এখন অপরিকল্পিত আসলে নিয়ম কানুন, এটা নিশ্চয়ই এখন ঠিক হবে। এখন আমরা তো এত কিছু বলতে পারবো না, এটা আসলে ব্যাখ্যাটা। কিন্তু অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, এটা কি বলবো, আসলে অ্যাক্সিডেন্ট তো হয়েছি। তো এখন ইচ্ছে করে তো আর কি, মানে ইচ্ছে করে তো আর হয়নি অ্যাক্সিডেন্টটা, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সেই অ্যাক্সিডেন্টের ফলাফল মানে যেটা হয়েছে সেটা এতগুলো মায়ের কান্না, এতগুলো বাবা মায়ের বুক খালি হয়ে গেল, যেটার এই ক্ষতিপূরণ কোনোদিনও শেষ হবে না। আমরা যতই যা বলি দায়ী কাকে করব না করব, সেটার বাইরেও যেটাই বলি না বলি, আমরা তো বাচ্চাগুলোকে ফেরত পাবো না। কিন্তু তাহলে আমি আসলে ঠিক মতো এই নিউজটা দেখি না, সেক্ষেত্রে আমি আসলে এখনো বলতে পারবো না। মানে আমি মানে এখন পর্যন্ত এটাকে নিয়ে আমি ভাবি নাই বা চিন্তা করি নাই। আমি একটু এটা তো বললাম যে এটাকে জনবহুল জায়গাতে বা এয়ারপোর্টের কাছাকাছি বা যেখানে ঘনবসতি বেশি, স্কুল কলেজ বেশি, সেই জায়গাটা না হয়ে খোলা কোনো জায়গায় যেখানে স্কুল কলেজ নেই। এরকম বাংলাদেশে অনেক জায়গা আছে, পরিত্যক্ত কত জায়গা আছে যেখানে পড়ে আছে মাঠ, সেই মাঠের ভিতর ওইখানে কোনো একটা ঘাঁটি তৈরি করা উচিত যেখানে এখানে যুদ্ধ বিমানে বা এরকম প্র্যাকটিসগুলো করবে। দেখেন, সাবধানে মার কম, এটা তো আমরা যদি একটু সাবধানতা অবলম্বন করার চেষ্টা করি, তো আমার মনে হয় যে সম্ভব হবে। সাবধানতা থাকতে হবে। অ্যাক্সিডেন্ট হতেই পারে, আমি এখন মারা যেতে, ভূমিকম্প হতে পারে, আমরা সব একসাথে মারা যেতে পারি, মৃত্যু যে কোনো সময় হতে পারে। একটু সাবধান হয়ে আমি যদি মনে করি যে না আমার এখানে সেফটি না, তো আমি এখানে স্টে করবো কেন, না করাটাই ভালো। যেটা সেফটি ফার্স্ট, লাইফটা তো মানে কি বলে, এটা তো এমন না যে বারবার ফিরে আসবে। দেখেন, বাংলাদেশ আল্লাহ ভরসার উপরে চলতেছে, আল্লাহর ভরসার উপরে ছেড়ে দেন সবকিছু। আল্লাহ হাফেজ।